আসুন মামারা, বাঘে বাঘে লড়াই, শিয়ালে শিয়ালে টক্কর। আরে দেখেন ভিডিওটা, বাঘে বাঘে লড়াই, শিয়ালে শিয়ালে টক্কর। না 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 না, বাঘে শিয়ালে টক্কর, না 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 না, ভুল। শিয়ালে বাঘের টক্কর লাগাও। এই যে দুইজনের মাঝে সংঘর্ষ, এখানে আপনার আমার কি বলেন তো? যেভাবে মনে করেন দর্শকগুলো, মানে একজন আর একজনের পক্ষ থেকে এমনভাবে লেগেছে কেন ভাই? এখানে আপনার কোনো ফায়দা আছে? এগুলো একজন আর একজনের পিছনে কখনো লাগবে না। এই যে যারা দেখতেছেন তাদেরকে বলছি, আপনি আপনাকে নিয়ে চিন্তা করুন। আপনি কেন আর একজনকে নিয়ে চিন্তা করবেন? আপনি আর একজনকে নিয়ে কেন চিন্তা করবেন? কি দরকার? আপনার কোনো দরকার আছে? যদি থাকতো তাহলে করেন। আসলে দুনিয়াটা কিন্তু চিরকাল থাকার জায়গা না। এজন্য একজন আর একজনের পেছনে না লেগে আপনারা একটু সতর্ক হয়ে চলুন। যে যেভাবে চলে চলুক, আপনি আপনাকে নিয়ে ভাবেন, আপনার ফিউচার প্ল্যান নিয়ে ভাবেন। আপনি যে দুনিয়াতে এসেছেন, শুধু জন্মগ্রহণ করেছেন আর ভাত খাবেন, বিয়ে শাদী করবেন, এটাই আপনার জীবন? কীভাবে কেন চলেন আপনি? আপনি যদি সঠিকভাবে চলতে না পারেন, আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য। আপনি চেষ্টা করুন অন্তত আল্লাহর ইবাদত করার জন্য। ক্ষণস্থায়ী জিন্দেগি আজ আছে কাল নাই। টাকা পয়সা কিন্তু আজ আছে কাল নাই, এটা চিরকাল নয়। এজন্য আমরা একজন আর একজনের পেছনে না লাগে আপনারা একটু সতর্ক হন। ঠিক আছে? ভালো থাকেন।